চেলসির ফুটবলার জোয়াও পেদ্রোকে চর মেরেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারের পর নিজের মেজাজ হারিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি, ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই কোচ। ম্যাচ শেষে জানিয়েছেন তিনি তার আবেগ প্রকাশ করছিলেন, তবে সেটি কারো ক্ষতি করে নয়। সদ্যই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে আকাশের চূড়ায় পৌঁছে গিয়েছিল পিএসজি, কিন্তু ক্লাব বিশ্বকাপের ফাইনালে তাদেরকেই মাটিতে নামিয়ে আনলো চেলসি। ইংলিশ ক্লাবটির কাছে হারায় স্বপ্নভঙ্গ হলো এই ট্রেবল জয়ীদের, আর তাতেই মেজাজ হারিয়ে বসলেন দলের কোচ লুইস এনরিকে। প্রতিপক্ষের ফুটবলারকে করেছেন চপেটাঘাত। খেলার শেষ দিকে চেলসির মার্ক কুকুরিয়াকে চুল টেনে দেয়ায় লাল কার্ড দেখেন পিএসজির জোয়াও নেভেস। তখন থেকে উত্তপ্ত হয় পরিস্থিতির। ম্যাচ শেষে এনরিকের সামনে গিয়ে জয়োল্লাসে মাতে চেলসির জোয়াও পেড্রো। সাথে সাথেই মেজাজ হারান এনরিকে। পেড্রোকে রীতিমতো চড় মারেন তিনি। মাটিতে পড়ে যান চেলসির এই ফুটবলার। সতীর্থের ওপর এমন আক্রমণে সেখানে চলে আসেন দলের বাকি খেলোয়াড়রা। দু দলের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। জড়িয়ে পড়েন চেলসির কোচ এনজো মারেস্কাও। বেশ কিছুক্ষণ ধরেই চলতে থাকে এই বিবাদ। এমন কাণ্ডে সমালোচনার মুখে পড়েছেন পিএসজি কোচ। ম্যাচ শেষে প্রচন্ড চাপ থাকে। আমি আমার আবেগ প্রকাশ করেছি, তবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে নয়। ওই মুহূর্তে সবাই জড়িত ছিল। আমি শুধু খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করছিলাম, যাতে পরিস্থিতি আরো খারাপ না হয়। তবে নিশ্চিতভাবে এমন পরিস্থিতি এড়ানোই উচিত। ক্লাব বিশ্বকাপে একের পর এক বড় দলকে হারানোর পাশাপাশি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে ফাইনালের মঞ্চে পা রেখেছিল পিএসজি। তাই তো পরিষ্কার ফেভারিট ছিল ফরাসি ক্লাবটি। সেখান থেকে এমন পরাজয় এনরিকদের জন্য মাথায় আকাশ ভেঙে পড়ার মতোই। ট্রফি হাতছাড়ার সাথে শেষটায় সঙ্গী হলো এমন গ্লানি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।